আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে বিজ্ঞান ইউনিট থেকে পরীক্ষা দিয়ে মেরিট পজিশন পেয়েছ, তোমরা অনেকে জানতে চেয়েছ কত মেরিট পজিশন থেকে আমি আমার পছন্দের কলেজ বা পছন্দের সাবজেক্ট পাবো। আজকের ভিডিওতে আমরা এটা নিয়ে আলোচনা করব, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। ডিসিইউতে বিজ্ঞান ইউনিটের মোট আসন রয়েছে ৪,৭৯৫টি। অন্তর্ভুক্ত কলেজসমূহ ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমির কলেজ, সরকারি বাংলা কলেজ, বেগম বদরুন্নেছা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ। তোমরা যারা ভর্তি পরীক্ষা 40 নম্বরের উপরে পেয়েছ, তার মেরিট পজিশন পেয়েছ এবং এই বছর 6,013 জনের মতো পাশ করেছে। আশা করা যায় শেষ মেরিট পর্যন্ত তোমাদের চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার কলেজ ভিত্তিক আসন সংখ্যা জেনে নেই। কলেজের সাবজেক্ট ভিত্তিক আসন সংখ্যা। এখানে ঢাকা কলেজে কোন সাবজেক্টে কতটি আসন আছে তোমরা এখান থেকে দেখে নিতে পারো। ঢাকা কলেজ শুধুমাত্র ছেলেদের জন্য, এখানে ছেলেরা ভর্তি হওয়ার সুযোগ পাবে। তো এখানে কতটি সাবজেক্টে কতটি আসন রয়েছে তার একটা চার্ট দেওয়া হয়েছে, তোমরা দেখে নিতে পারো। এরপর রয়েছে ইডেন মহিলা কলেজ, শুধুমাত্র মেয়েদের জন্য, এখানে মেয়েরাই শুধুমাত্র ভর্তি হওয়ার সুযোগ পাবে। তো এখানেও কোন সাবজেক্টে কতটি আসন হয়েছে তোমরা দেখে নিতে পারো। এরপর রয়েছে সরকারি তিতুমির কলেজ, এখানে ছেলে মেয়ে উভয় ভর্তি হওয়ার সুযোগ পাবে এবং এখানেও বেশ কিছু আসন রয়েছে, তোমরা এখান থেকে দেখে নিতে পারো কোন সাবজেক্টে কতটি আসন আছে। এরপর রয়েছে সরকারি বাংলা কলেজ, সরকারি বাংলা কলেজেও ছেলে মেয়ে উভয় ভর্তি হওয়ার সুযোগ পাবে এবং এখানেও বেশ কিছু আসন রয়েছে, তোমরা এখান থেকে দেখে নিতে পারো। এরপর রয়েছে বেগম বদরুন্নেছা মহিলা কলেজ, শুধুমাত্র মেয়েদের জন্য, এখানেও বেশ কিছু সাবজেক্ট এবং বেশ কিছু আসন রয়েছে, তোমরা দেখে নিতে পারো কোন সাবজেক্টে কতটি আসন। এরপর হচ্ছে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, এখানেও ছেলে মেয়ে উভয় ভর্তি হওয়ার সুযোগ পাবে, কোন সাবজেক্টে কতটি আসন রয়েছে তোমরা দেখে নিতে পারো। এরপর রয়েছে কবি নজরুল সরকারি কলেজ, এখানেও ছেলে মেয়ে উভয় ভর্তি হওয়ার সুযোগ পাবে এবং এখানেও বেশ কিছু সাবজেক্ট রয়েছে। এবার কলেজ ভিত্তিক সম্ভাব্য কাট অফ মেরিট, কত মেরিট পজিশন থেকে তুমি তোমার পছন্দের কলেজটি পাবে। প্রথমে রয়েছে ঢাকা কলেজ, মোট আসন সংখ্যা 772টি। তোমার মেরিট পজিশন যদি 1500 থেকে 1600-এর মধ্যে থাকে এবং তুমি যদি ছেলে হও, তাহলে ঢাকা কলেজে একটা সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর রয়েছে ইডেন মহিলা কলেজ, আসন রয়েছে 876টি। তোমার মেরিট পজিশন যদি 1700 থেকে 1800-এর মধ্যে থাকে এবং তুমি যদি মেয়ে হও, তাহলে ইডেন মহিলা কলেজে একটি সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর রয়েছে তিতুমির কলেজ, 820টি আসন, 1800 থেকে 3400-এর মধ্যে যদি তোমার মেরিট থাকে, তাহলে এখানে একটি সিট পাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর সরকারি বাংলা কলেজ, আসন রয়েছে 773টি, 3200 থেকে 4200 পর্যন্ত যদি তোমার মেরিট পজিশন থাকে তবে তুমি চান্স পাবে। এরপর রয়েছে বেগম বদরুন্নেছা সরকারি মহিলা কলেজ, তোমার মেরিট পজিশন যদি 3300 থেকে 4600-এর মধ্যে থাকে এবং তুমি যদি মেয়ে হও, তাহলে এখানে চান্স পাবে। এরপর হচ্ছে কবি নজরুল সরকারি কলেজ, আসন রয়েছে 475টি, তোমার মেরিট পজিশন যদি 4500 থেকে শেষ পর্যন্ত থাকে তবুও চান্সের সম্ভাবনা আছে। সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, 520টি আসন, তোমার মেরিট পজিশন 4500 থেকে শেষ পর্যন্ত থাকলেও চান্স পাওয়ার সম্ভাবনা আছে। কবি নজরুল এবং সোহরাওয়ার্দী কলেজে সর্বশেষ মেরিট পজিশন থেকেও চান্স পাওয়ার সম্ভাবনা থাকে, যেটা আমরা বিগত বছরেও দেখেছি। এবার বিভিন্ন বিভাগে ভর্তির ন্যূনতম যোগ্যতা, অনেকগুলো সাবজেক্টের জন্য কন্ডিশন দেওয়া থাকে, সেই কন্ডিশনগুলো এবার জেনে নেই। প্রথমে রয়েছে পদার্থবিজ্ঞান। পদার্থবিজ্ঞানে পড়ার জন্য তোমার অবশ্যই উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান ও গণিত থাকতে হবে এবং ভর্তি পরীক্ষা পদার্থবিজ্ঞানে অবশ্যই পাস পেতে হবে। এর রয়েছে গণিত। গণিতে পড়ার জন্য উচ্চ মাধ্যমিক গণিত থাকতে হবে এবং ভর্তি পরীক্ষায় গণিতে পাস পেতে হবে। এভাবে বিভিন্ন সাবজেক্টে বিভিন্ন কন্ডিশন রয়েছে, তোমরা এখান থেকে দেখে নিতে পারো। এই কন্ডিশনগুলো যদি তোমার পূর্ণ না হয়, তাহলে তুমি ওই সাবজেক্টগুলো পাবে না। এবং এই কলেজে বিভিন্ন কোটা রয়েছে, কোন কোটায় কতটি আসন তোমরা এখান থেকে দেখে নিতে পারো। এরপর রয়েছে বিজ্ঞানের বিষয়ভিত্তিক মেরিট পজিশন, কত পজিশন থেকে তুমি তোমার পছন্দের সাবজেক্ট পাবে। প্রথমে রয়েছে পদার্থবিজ্ঞান, মোট আসন আছে 500টি। সম্ভাব্য কাট অফ মেরিট, তোমার মেরিট যদি 1 থেকে 2000 মধ্যে থাকে তাহলে তুমি পদার্থবিজ্ঞান পেতে পারো। এরপর রয়েছে রসায়ন, আসন রয়েছে 500টি, সম্ভাব্য কাট অফ মেরিট 1 থেকে 2100 মেরিট। এরপর রয়েছে গণিত, মোট আসন আছে 504টি, সম্ভাব্য কাট অফ মেরিট 1 থেকে 2400 মেরিট পর্যন্ত। তবে
শীর্ষ কলেজগুলোতে যেমন ঢাকা কলেজ, ইডেন কলেজ, তিতুমির কলেজ, এই কলেজগুলোতে সাবজেক্ট পেতে তোমার অবশ্যই 1500 মেরিটের মধ্যে থাকতে হবে। এরপর রয়েছে উদ্ভিদ বিজ্ঞান বা বোটানি, মোট আসন আছে 500টি, সম্ভাব্য কাট অফ মেরিট 1 থেকে 2700 মেরিট। এরপর রয়েছে প্রাণীবিদ্যা বা জুলজি, মোট আসন আছে 500টি, সম্ভাব্য কাট অফ মেরিট 1 থেকে 2500 মেরিট। এরপর রয়েছে পরিসংখ্যান, 7 কলেজে মিলে মোট আসন রয়েছে 243টি, সম্ভাব্য কাট অফ মেরিট 1 থেকে 2300 মেরিট। 1 থেকে 2300 মেরিটের মধ্যে থাকলে তুমি পরিসংখ্যান পাবে 7টি কলেজে যে কোনো একটিতে। এরপর রয়েছে ভূগোল ও পরিবেশ, জিওগ্রাফি, মোট আসন 450টি, সম্ভাব্য কাট অফ মেরিট 1 থেকে 3500 মেরিট। এর রয়েছে মনোবিজ্ঞান, সাইকোলজি, মোট আসন রয়েছে 270টি, সম্ভাব্য কাট অফ মেরিট 1 থেকে 3200 মেরিট। এর রয়েছে মৃত্তিকা বিজ্ঞান, মোট আসন রয়েছে 140টি, সম্ভাব্য কাট অফ মেরিট 1 থেকে 3000 মেরিট। এর রয়েছে গার্হস্থ্য অর্থনীতি, হোম ইকোনমিক্স, মোট আসন রয়েছে 98টি, সম্ভাব্য কাট অফ মেরিট 1 থেকে 4000 মেরিট প্লাস। অর্থাৎ গার্হস্থ্য অর্থনীতিতে সবচেয়ে তুলনামূলক প্রতিযোগিতা কম। এবার সায়েন্সের শিক্ষার্থীরা মানবিকের বেশ কিছু আসনে ভর্তি হওয়ার সুযোগ পাবে। সেগুলো হলো বাংলা, মোট আসন আছে 85টি, সম্ভাব্য কাট অফ মেরিট শেষ মেরিট পর্যন্ত সম্ভাবনা আছে। এরপর হচ্ছে ইংরেজি, মোট আসন আছে 85টি, সম্ভাব্য কাট অফ মেরিট 1 থেকে 3000 মেরিট। এরপর হচ্ছে ইতিহাস, মোট আসন আছে 74টি, সম্ভাব্য কাট অফ মেরিট শেষ মেরিট পর্যন্ত। এরপর আছে দর্শন, ফিলোসফি, মোট আসন আছে 85টি, সম্ভাব্য কাট অফ মেরিট শেষ মেরিট পর্যন্ত। এরপর রয়েছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, মোট আসন আছে 85টি, সম্ভাব্য কাট অফ মেরিট শেষ মেরিট পর্যন্ত। এরপর রয়েছে ইসলামিক স্টাডিজ, মোট আসন আছে 85টি, সম্ভাব্য কাট অফ মেরিট শেষ মেরিট পর্যন্ত। এরপর আছে অর্থনীতি, ইকোনমিক্স, 7টি কলেজে মোট আসন 85টি, সম্ভাব্য কাট অফ মেরিট 1 থেকে 2800 মেরিট পর্যন্ত। এরপর রয়েছে রাষ্ট্রবিজ্ঞান, পলিটিক্যাল সায়েন্স, মোট আসন 85টি, সম্ভাব্য কাট অফ মেরিট 1 থেকে 3500 মিনিট পর্যন্ত থাকলে রাষ্ট্রবিজ্ঞান পাওয়ার সম্ভাবনা আছে। মানবিকের আরও কিছু বিষয়সমূহ, সমাজবিজ্ঞান, মোট আসন আছে 50টি, সম্ভাব্য কাট অফ মেরিট 1 থেকে 3800 মেরিট। এরপর রয়েছে সমাজকর্ম, সোশ্যাল ওয়ার্ক, মোট আসন 61টি, সম্ভাব্য কাট অফ মেরিট শেষ মেরিট পর্যন্ত সম্ভাবনা আছে। এরপর হচ্ছে আরবি, শুধুমাত্র কবি নজরুল কলেজ আরবি রয়েছে, মোট আসন 11টি, সম্ভাব্য কাট অফ মেরিট শেষ মেরিট পর্যন্ত। মানবিক অনুষদের বেশিরভাগ সাবজেক্টে শেষ মেরিট লিস্টে থাকা শিক্ষার্থীরাও চান্স পেয়ে যাবে। এবার সায়েন্সের শিক্ষার্থীদের জন্য ব্যবসা শিক্ষা অনুষদের বিষয়সমূহ, হিসাব বিজ্ঞান, অ্যাকাউন্টিং, মোট আসন 99টি, সম্ভাব্য কাট অফ মেরিট 1 থেকে 3000 মেরিট। এরপর রয়েছে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, মোট আসন 55টি, সম্ভাব্য কাট অফ মেরিট 1 থেকে 2700 মেরিট। এরপর রয়েছে ব্যবস্থাপনা ম্যানেজমেন্ট, মোট আসন 99টি, সম্ভাব্য কাট অফ মেরিট 1 থেকে 3500 মেরিট। এরপরে রয়েছে মার্কেটিং, মোট আসন 55টি, সম্ভাব্য কাট অফ মেরিট 1 থেকে 3700 মেরিট। এবার অনুষদ ভিত্তিক আসন সংখ্যার সারসংক্ষেপ। কোন অনুষদে কতটি আসন, কত পজিশন থাকলে চান্স হওয়ার সম্ভাবনা আছে তাই আলোচনা করব। বিজ্ঞান অনুষদ, সাবজেক্ট আছে 10টি, মোট আসন 3705টি। 1 থেকে 3600 মেরিট পজিশন থাকলে তুমি এই 10টি সাবজেক্টের মধ্যে চান্স পাবে। মানবিক ও সমাজবিজ্ঞান অনুষদের 11টি বিষয় আছে, 11টি বিষয়ে মোট আসন 781টি, এবং এখানে তোমার মেরিট পজিশন শেষ পর্যন্ত থাকলেও তুমি সাবজেক্ট পাবে। এরপর হচ্ছে ব্যবসায় শিক্ষা, মোট 4টি বিষয়, 308টি আসন রয়েছে, এবং 1 থেকে 38-এর মধ্যে মেরিট পজিশন থাকলে তুমি ব্যবসায় শিক্ষার সাবজেক্ট পাবে। এবার মানবিক ও কমার্সের সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা, বিপুল সুযোগ। বিজ্ঞান ইউনিট থেকে মোট 1089টি আসন বরাদ্দ রয়েছে মানবিক ও ব্যবসায় শিক্ষার সাবজেক্টগুলোতে। যাদের পজিশন পিছনে 4000-এর পরে বিজ্ঞান বিষয়ের আসন শেষ হয়ে গেলেও তারা সহজে বাংলা ইতিহাস, দর্শন, ইসলামের ইতিহাস, ইসলামিক স্টাডিজ ও সমাজকর্ম সাবজেক্ট পেতে পারে। আবেদনকারী তথ্য, বিজ্ঞানের অনেক শিক্ষার্থী ইঞ্জিনিয়ারিং, কৃষি বা অন্য পাবলিক ভার্সিটিতে চলে যাবে, তাই মেরিট লিস্ট অনেক দূর পর্যন্ত নামবে। পরামর্শ, যারা যে কোনো মূল্যে পাবলিক স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পড়তে চাও, তারা চয়েস লিস্টের শেষের দিকে মানবিকের সাবজেক্টগুলো অবশ্যই রাখবে। চয়েস লিস্ট,
কলেজ এবং চয়েস লিস্ট সাজানোর নিয়ম। পছন্দ অনুযায়ী সাবজেক্ট আগে দিবে। প্রথমে নিজের পছন্দের সাবজেক্ট ও পছন্দের কলেজগুলো সিরিয়ালে রাখবে। ভালো মেরিট পজিশন 1,000 থেকে 2,000 মধ্যে থাকলে ঢাকা কলেজ, ইডেন কলেজ, তিতুমির কলেজ, এই কলেজগুলোতে পিওর সাবজেক্টগুলো পদার্থ, রসায়ন, গণিত, প্রাণীবিদ্যা এগুলো আগে রাখবে। মাঝারি মেরিট পজিশন 2,000 থেকে 35-এর মধ্যে থাকলে বাংলা কলেজ, বদরুন্নেসা কলেজ, সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজে সায়েন্স সাবজেক্ট এবং শীর্ষ ইংরেজি, অর্থনীতি চয়েস দিবে। পেছনের দিকে যদি মেরিট থাকে 3,000 থেকে শেষ পর্যন্ত, তবে সর্বশেষে মানবিক ও ব্যবসায় শিক্ষার সকল সাবজেক্ট চয়েস লিস্টে যুক্ত করবে, যাতে অটো মাইগ্রেশনে চান্স নিশ্চিত হয়। ধন্যবাদ সবাইকে। আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবে।